ওই পিচ্চি ছেলে, ওদিকে আয়। আপু, তোমাকে কতবার বলছি আমাকে পিচ্চি বলবে না। তুমি আমার চেয়ে বয়সে মাত্র 3 বছরের সিনিয়র, তাই তুমি আমাকে পিচ্চি বলো। আমি পিচ্চি আর তুমি কি বুড়ি? 3 বছর হোক কিংবা 3 দিন, পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? তুই তো পিচ্চি, পিচ্চিদের মতো কথা বলিস আর পিচ্চিদের মতো হাঁটু বের করা প্যান্ট পরিস। এইটাকে স্টাইল বলে? গত ঈদেই এই স্টাইলটা নামছে, তাই আম্মুকে বলে 1200 টাকা দিয়ে কিনে নিছে প্যান্টটা। কচুর স্টাইল তো, দেখে মনে হচ্ছে কোথাও থেকে অ্যাক্সিডেন্ট করে প্যান্ট ছিঁড়ে নিয়ে আসছিস। তুই যেমন পিচ্চি, তেমন তোর ড্রেস আপের রুচিও পিচ্চিদের মতো। দুধ দাও, দুধ খাবো। বাট কি বললি তুই হারামজাদা? বলছি দুধ খাবো। প্রাণ মিল্ক, তুমি না বললে আমি পিচ্ছি? তাই না? খুব দুষ্ট হয়ে গেছিস তুই। দাঁড়া, আজকে একবার শুধু বাসায় চল, তারপর তোকে মজা বুঝিয়ে দেবো। হ্যাঁ আপু, চলো বাসায় চলো। একটু পর সন্ধ্যা হয়ে আসবে, ঠান্ডাও বেশ লাগছে আমার। আমি আপুর বলার সাথে সাথে জুই আমার গালে জোরে একটা থাপ্পড় মারল, আর আমি গালে 2 হাত দিয়ে বললাম, মারলে কেন? আমি তোর কোন কালের আপু লাগে যে আমাকে এত আপু আপু বলছিস? কেন, তুমি তোমার আব্বু আর আমার আব্বু তো আপন দু ভাই, সেই সম্পর্কে তো তুমি আমার আপুই হচ্ছ, বড় আপু। কিন্তু আমি তোকে ভাই হিসেবে মানি না। আর একবার যদি আপু ডাকছিস, তাহলে আমি যে তোকে কি করব, লবণ মরিচ ছাড়াই কাছে চিবিয়ে খাবো। তোকে কথাটা মনে থাকে যা। আচ্ছা তাহলে তুমি বলো, আপু ছাড়া কি বলে ডাকবো? বউ বলবি। এখন বাসায় চল, আবিরের আম্মু আমাকে আবিরকে ডাকতে পাঠিয়েছে। কোন আবিরের আম্মু? সাথে কি তোকে পিচ্ছি বলি? তুই ছাড়া আমাদের বাসায় আর আবির কে আছে? তোর আম্মুই আমাকে পাঠিয়েছে তোকে ডাকতে। ও আচ্ছা, সেটা ঠিক করে বলবে তো। দোস্ত তোরা সবাই খেয়াল, আমি যাচ্ছি, বউ আমাকে নিতে আসছে। আমি বউ বলাতে জুয়ের দিকে তাকিয়ে দেখি ও মুখ লুকিয়ে কেমন গালে টোল পড়া হাসি দিচ্ছে। কি হলো বউ, হাসছো কেন? এমনি চল, বাসায় চল, আর হাত জড়িয়ে ধর। কেন হাত জড়িয়ে ধরে হাঁটতে হবে কেন? আমি কি ফিডার খাওয়া বাচ্চা নাকি, যে আমার হাত ধরে না রাখলে আমাকে কেউ ধরে নিয়ে চলে যাবে? না, আমি থাকতে তোকে কেউ আমার কাছ থেকে ধরে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমার ইচ্ছে হচ্ছে এখন আমার পিচ্চি জামাইটার হাত ধরে হাত পায়, তাই। উফ, অসহ্য। চলুন এর ফাঁকে আপনাদেরকে ওদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের গল্পের দুষ্টু পিচ্চি চরিত্রে যাকে দেখছিলেন, সে হচ্ছে আমাদের গল্পের মেইন ক্যারেক্টার। তার নাম আবির মাহমুদ শান্ত। আর এতক্ষণ তাকে যার সাথে কথা বলতে শুনছিলেন, সে হচ্ছে গল্পের নায়িকা। ওর পুরো নাম ঈশিতা আক্তার জুই, সবাই ওকে জুই বলেই ডাকে। আবির জুয়ের থেকে বয়সে 3 বছরের জুনিয়র, আর জুই আবিরের সিনিয়র। ফ্যামিলির সম্পর্কে জুই আবিরের বড় আপুর মেয়ে, সেই দিক থেকে তারা ভাই বোন, কিন্তু ছোটবেলা থেকে জুই আবিরকে তার জামাই বলে। মনে প্রাণে বিশ্বাস করে আসছে। আবিরের বাচ্চাদের মতো কথা বলা, বায়না করা, সব মিলিয়ে জুই আবিরের বাচ্চা স্বভাবের প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আবির ওর বাবা মার একমাত্র সন্তান। ও ক্লাস 10 পড়ে। আবিরের আব্বু 10 বছর হলো দেশের বাইরে থাকেন। বাসায় তেমন কেউ নেই, শুধু আবিরের আম্মু জুই আর আবির। আবিরের আম্মু হীরামণি। বাসায় একা লাগে বলে জুই আবিরদের বাসায় থাকে। জুই ওর আব্বু আম্মুর প্রথম সন্তান। ওরা 2 বোন। জুই এখনো পড়াশোনা শেষ করেনি, সে অনার্স 3rd ইয়ারে পড়ছে। আর তার বোন ইভা সবে মাত্র ক্লাস 4-এ পড়ে। যাই হোক, আপাতত এইটুকুই জেনে রাখেন, বাকি সব গল্পের মধ্য দিয়েই জানতে পারবেন। স্কুল থেকে এসে ব্যাট আর বল নিয়ে বাসা থেকে বের হয়েছিল আবির। সে মাঠে তার বন্ধুদের সাথে খেলতেছিল। বাসায় তার বড় আম্মু অর্থাৎ জুয়ের আম্মু এসেছে। সে আবিরকে খুব ভালোবাসে, একদম নিজের ছেলের মতো করে দেখে আবিরকে। বাসায় এসে আবিরকে না দেখতে পায়, আর সে জুইকে বলে আবিরকে ডেকে নিয়ে আসতে। আর তারপরের কাহিনী তো আপনারা সবাই জাননি, তাই আর বললাম না। রাস্তার পাশ দিয়ে দুজনের হাত ধরে হাঁটতেছি, মানে জুই আমার হাত চেপে ধরে রাখছে, তাই আমিও উল্টো জোরে ওর হাত চেপে ধরে হাঁটতেছি। সবাই আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি জুইয়ের দিকে তাকিয়ে ইচ্ছে মতো ঠোঁট মেরে আমাকে মারার জন্য মনে মনে ওকে বকতে থাকলাম। শুধু আপু বলছি বলে গুন্ডিটা আমাকে থাপ্পড় মারলো। কিরে, সাইলেন্ট ভাবে ঠোঁট মেরে আমার দিকে তাকিয়ে কি গালাগালি দিচ্ছিস? কই, কোনো গালি দিচ্ছি না তো। তারপর আবির একদম ভদ্র ছেলের মতো কোনো দুষ্টুমি না করে ওর হাত ধরে আসতে থাকে।
হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে আবির আর জুই। আবির বাসায় আসতেই জুয়ের আম্মুকে দেখে খুশিতে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। বড় আম্মু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আর কোথায় গেছিলি? মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলাম, আর তোমার বজ্জাত মেয়ে গিয়ে আমাকে থাপ্পড় মেরে নিয়ে আসলো। কি, জুই তোকে থাপ্পড় মেরেছে? কিন্তু কেন? সেটা বলা যাবে না, বললে আমাকে আবার মারবে। তাহলে বলিস না। শোন বাবা, তোকে আগেই বলছি, আমার মেয়েটা একটু বদমেজাজি করে, কিন্তু মনটা খুব ভালো। দেখবি তোকে এখন শাসন করছে, একটু পর আবার আগে করবে। বড় আম্মু, তোমার মেয়েকে একটু তোমার মতো করতে পারোনি? তুমি কত ভালো। পাগল ছেলে আবার বলে কি? শোন, তুই একটু ওর কথা মতো চলিস নি। আচ্ছা। আর বস এখানে, আমি তোর সাথে বসে খাবো বলে এসে থেকে কিচ্ছু খাইনি। আর তোর আমি বললো তুই নাকি না খেয়ে স্কুল থেকে এসে ব্যাট বল নিয়ে বের হয়ে পড়েছিস। আসলে আমাদের আজকের ম্যাচ ছিল তো, তাই। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু, তুমি খাবার রেডি করো। তারপর আবির ওপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে ড্রয়িং রুমে খাবার খেতে আসে। আজ তার পছন্দের অনেক খাবার রান্না হয়েছে, বিরিয়ানি, মাংস ভুনা, চিংড়ি মাছ সহ আরো অনেক আইটেমের খাবার, যেগুলো দেখে আবিরের খিদে বেড়ে যায় আর আবির খেতে বসে যায়। আবির খাচ্ছে, আবিরের পাশে তার আম্মু হীরামণি বসেছে, আর আবিরের সামনে জুই আর তার আম্মু তানিয়া বসেছে। ওরা চারজনে বসে খাবার খাচ্ছে। খেতে খেতে আবিরের বড় আম্মু বলল, তা বাবা, তোর পড়াশোনা কেমন চলছে? এই তো বড় আম্মু, চলছে। সামনে তো তোর এসএসসি পরীক্ষা, এখন একটু দুষ্টুমি ফাজলামি কম করে পড়াশোনায় মন দাও। তারপর আবির খাওয়া শেষ করে হাত ধুয়ে নিচের রুমে চলে যায়। রুমে এসে আবির নিচের ফোনটাকে চার্জ দিয়ে বই নিয়ে তার ক্লাসের পড়াগুলোকে একটু দেখতে থাকে। আবির পড়তেছে, একটু পর বই নিয়ে জুই আবিরের রুমে আসে। আবির হয়তো ভাবে সে পড়তে আসছে, তাই আর কিছু বলে না। জুই এসে আবিরের পাশে বসে, আর একটু পর হঠাৎ আবিরের পাশ থেকে উঠে গিয়ে ভেতর থেকে রুমের দরজা লাগিয়ে দেয়, আর আবিরের দিকে ফিরে একটা বজ্জাত মার্কা হাসি দিয়ে নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে আবিরের দিকে এগিয়ে আসতে থাকে। আপু, সরি বউ, তুমি দরজা কেন লাগাচ্ছ? আজকে সারা দিন আমার পিচ্ছি বরটার সাথে যেটা করতে পারি নাই সেটা এখন করবো বলে। কি 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 করবে তুমি? বেশি কিছু না, এই যে বিকেলে তোর যে গালে থাপ্পড় মারলাম সেই গালে চুমু খাবো আর তোকে অনেক আদর দিব। না, এটা হয় না। আমি তোমার ভাইয়া লাগি। না, তুই আমার জামাই লাগিস আর আমি তোর বউ। না, আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, কারণ জুই ওর ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁটে জোরে কামড়ে ধরছে আর আমার ঠোঁটের উপর অত্যাচার করে যাচ্ছে। ও আমাকে জড়িয়ে ধরে আমার পিঠে ওর হাত দুটো ঠেকিয়ে আমার ঠোঁট আর ওর ঠোঁট একাকার করে দিয়ে যাচ্ছে। একটু পর ছাড়লো। হারামজাদা, তুই কি সিগারেট খাস? হাই আল্লাহ, সকালে স্কুলে টিফিনের সময় বন্ধুদের সাথে লুকিয়ে আড্ডা একটা সিগারেট ধরেছিলাম, কিন্তু পরে যে ব্রাশ করব সেটারই আর মনে নাই। বাসায় এসে তো অনেক খাওয়া দাওয়া করলাম, এরপরও কি মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসতেছে নাকি? ও কিভাবে ধরে ফেললো? আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। না, মানে বন্ধুদের সাথে আড্ডায় জোর করে এক টান দিয়েছিলাম আর কি। কি সিগারেট খাইছিস পিচ্ছি? ম্যারিজ ব্ল্যাক ডায়মন্ড। তোর কাছে এখনো আছে নাকি দুই একটা? না, মানে ব্যাগে একটা থাকলেও থাকতে পারে। হ্যাঁ, একটা আছে, কিন্তু আমি আর খাবো না কখনো। বের কর। কেন, আবার আম্মুকে ডেকে দেখাবা নাকি? বললাম তো আমি আর সিগারেট খাবো না কখনো। আরে না গাধা, বের কর। আমি একটু সিগারেট জ্বালিয়ে দেখবো এটা খেতে কেমন লাগে, কি এমন মধু আছে এর মধ্যে যে ছেলেরা এর প্রতি এত নেশাক্ত হয়ে যায়। আল্লাহ, সত্যি সত্যি তুমি সিগারেট খাবে? হ্যাঁ, দে সিগারেট আর লাইটারটা আমার হাতে দে। আমি ব্যাগ থেকে সিগারেট আর লাইটারটা বের করে ওর হাতে দিলাম, কিন্তু ও সিগারেটটা কিভাবে ধরাবে সেটা পারতেছে না। মনে হয় আগে কখনো এসব হয়নি। সিগারেট ঠোঁটে নিয়ে তাতে আগুন দিতেই আবার নিভে ফেলতেছে। আবির, একটু ধরিয়ে দে না, পারছি না তো। দাও, আমি ধরিয়ে দিচ্ছি। তারপর আমি সিগারেটটা ঠোঁটের উপর নিয়ে লাইটার জ্বালিয়ে যেই সিগারেটটা ধরালাম, অমনি দেখি জুয়ের ফোনের পেছনের ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠলো। এই কি করছো তুমি? কেন,
তোর ছবি তুলে রাখছি, দেখ কত সুন্দর লাগছে। কেউ না দেখলে বিশ্বাসই করবে না যে এই সুন্দর বাবুটা সিগারেট খায়। তোমার মনে এই ছিল? শুধু শুধু কেন এই বাচ্চাটাকে মায়ের খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগছো? তুমি প্লিজ ছবিটা ডিলিট করে দাও, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। এত টেনশন নিস না, এইটা আমার গ্যালারিতে হাইড করে রাখবো। শুধু যখন দরকার হবে তখনই এটা ব্যবহার করব। দেখি সিগারেট দে। আমি তো পুরাই অবাক ওর কাণ্ড দেখে। জুই আমার হাত থেকে সিগারেটটা নিয়ে নিজে টানতেছে। প্রথমবার তো, তাই মনে হয় ও সিগারেটের ধোঁয়া গিলে ফেলছে। কেমন কাশি দিচ্ছ আর চোখ মুখও লাল করে ফেলছে। আমি ওর হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিতেই ও আমাকে জড়িয়ে ধরে আবারও কিস করা শুরু করে দিল। আমি তো জুইয়ের এসব কাণ্ড দেখে পাথরের মতো চুপ হয়ে গেলাম। জুই আমাকে যখন তখন চুমু খাচ্ছে কেন? একটু আগের কিসটা মনের মতো হচ্ছিল না, কারণ তোর একটু সিগারেটের ঠোঁট আর আমার লিপস্টিকের ঠোঁট, কিন্তু এখন তোরও সিগারেটের ঠোঁট আর আমারও, তাই আবারও দুজনের কিসটা একদম পারফেক্ট ভাবে আদায় করে নিলাম। তুমি যখন তখন আমাকে এভাবে কিস করলে তো আমাকে আর কোনো মেয়ে বিয়ে করতে রাজি হবে না। তখন আমি আব্বু আম্মুর কাছে মুখ দেখাবো কিভাবে? সবাই তো ভাববে আমার কোনো না কোনো সমস্যা আছে। অন্য কোনো মেয়ে রাজি হওয়ার দরকারও নাই, আমি রাজি হলেই চলবে। আমি কেবল একমাত্র তোর লক্ষ্মী বউ হয়ে সারা জীবন তোর সাথে থাকবো বলেই একটা হাসি দিয়ে আবিরকে জড়িয়ে ধরলাম। লক্ষ্মী না পেঁচা, আমি এখনই বড় আম্মুকে গিয়ে বলবো তোমার বিয়ে দিয়ে দিতে। বলিস, সমস্যা নাই, আমিও বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের বিয়ে দিয়ে দিতে। কি আমি কখন তোমাকে ভালোবাসি বললাম? বলিসনি, কিন্তু বলবি। কখনোই না, এটা অসম্ভব। আমি চাইলে কিন্তু সবই সম্ভব। তোমার সেই সম্ভব হওয়ার আগেই আমি বড় আম্মুকে বলতেছি তোমার বিয়ে দিতে। দাঁড়াও, বড় আম্মু, বড় আম্মু কোথায় তুমি? কিরে, কি হয়েছে? এত রাতে চিৎকার করছিস কেন? বড় আম্মু, তোমার মেয়েকে বিয়ে দিতে হবে। কি এই মাঝরাতে এইসব বিয়ের শখ জাগলো কার? মাঝরাতে বিয়ের শখ জাগে বড় আম্মু, সেসব তুমি বুঝবে না। তুমি তাড়াতাড়ি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। পাগল কোথাকার, যা রুমে গিয়ে ঘুমা। কি হয়ে গেছে তোর বিচার দেওয়া? কি হয়ে গেছে তোর বিচার দেওয়া? আম্মু কি বললো? আমি পেছনে তাকিয়ে দেখি জুই দাঁড়িয়ে বলছে তোমাকে খুব তাড়াতাড়ি একটা টাকলা বেটা দেখে বিয়ে দিবে তোমাকে। তবে রে ফাজিল, দাঁড়া, আজকে তোকে হাতের কাছে পাই একবার, তারপর ব্লেন্ডারে জুস বানিয়ে খাবো তোর। বাবা যে একটা দৌড়ানি দিচ্ছে, জুই আমাকে যেন ধরতে পারলে সত্যি সত্যি আমাকে জুস করে খাবে। প্রাণ ভয়ে রুমের ভিতর ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিলাম। এবার কি করবে? জুই নারকেল তেল। আবিরের বাচ্চা, তোর এত বড় সাহস আমার নাম ধরে ডাকিস? দরজাটা শুধু খুল একবার, তোর 12টা আমি বাজাবো। আমাকে কি বেকুব পাইছো নাকি? শয়তান, দরজাটা খুলবি নাকি আমি লাঠি দিয়ে দরজা ভেঙে ফেলবো। আমার রুমের দরজা কাকলি ফার্নিচার থেকে বানানো, তুমি লাথি দিলেও ভাঙবে না। উল্টো এত রাতে আওয়াজ করার জন্য সবাই তোমাকে বকবে। যাই হোক, আমি তো আর দরজা খুলছি না। কুত্তা, বিলাই, বান্দর, চিক কুত্তা, কাল সকালে তুই কোথায় যাবি? রুম থেকে কি বের হবি না? তখন 12টা বাজাবো তো। এইগুলো বলছে আর আবিরের দরজায় কিল লাথি থাপ্পড় মেরে যাচ্ছে জুই। ওইদিকে আবির তো রুমের ভেতরে বসে বসে মজা নিচ্ছে। জুই আবিরের দরজায় লাথি দিয়ে আবিরকে গালাগালি করে ওর রুমের দরজা থেকে চলে যায়। তারপর দরজার ঠকঠকানি আওয়াজ বন্ধ হলে আবির বোঝে যে জুই চলে গেছে। তখন আবির রিল্যাক্স হয়ে তার বেডে এসে শুয়ে পড়ে। তারপর চোখ বন্ধ করতেই আবিরের ঘুম চলে আসে। বিছানায় এলোমেলোভাবে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে যায় আবির। তারপর সকাল প্রায় 8:30টার দিকে ঘুম ভাঙে আবিরের। ঘুম ভাঙতেই আবির অবাক হয়। আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:30 বাজে, অথচ কেউ আজ এখন তাকে ডাকেনি। আবির তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে ব্রাশ হাতে নিয়ে তোয়ালে কাঁধে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ও ওয়াশরুমে গিয়ে গা গোসল সেরে নেয়। গোসল করা হয়ে গেলে আবির যেই পরনে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বাইরে বের হবে, তখনই দেখে আবিরের রুমের বেডের উপর বসে আছে তার জুই আপু। আবিরের পরনে শুধুমাত্র একটা তোয়ালে পেঁচানো, আর এই জুই মেয়েটাও কেমন বেসরম। আবিরকে এইভাবে দেখেও কেমন আবিরের দিকে হাঁ করে তাকিয়ে আছে।
আবির রেগে গিয়ে বলতে কেউ বলতে পারে না, যতই হোক না কেন মান সম্মানের প্রশ্ন বলে কথা। আবির জুইকে ওর রুমে বসে থাকতে দেখে আবার ওয়াশরুমে পিছিয়ে যায়। জুইয়ের তো এখন তার রুমে থাকার কথা না, এই সময় তো ওর কলেজে যাওয়ার জন্য রেডি হওয়ার কথা। সেখানেও আবিরের রুমে কি করছে? আবির ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে দেখে জুই চলে গেছে কিনা, কিন্তু না, জুই এখনো আবিরের বিছানায় বসে বসে পা তোলাচ্ছে আর ফোন হাতে নিয়ে মুচকি মুচকি হাসতেছে। ওইদিকে আবির ওয়াশরুমের ভেতর লুঙ্গি নিয়ে প্রবেশ করেনি, কারণ আবিরের রুমের সাথেই একদম লাগানো তার ওয়াশরুম। গোসল শেষ করে তার রুমে এসে অনায়াসে লুঙ্গি পরে নিতে পারবে, তাই সে ওয়াশরুমের লুঙ্গি কিংবা প্যান্ট নিয়ে ঢোকেনি। কতক্ষণ আর এইভাবে থাকা যায়? প্রায় 5 মিনিট সময় পার হয়ে যায় আবির ওয়াশরুমে বন্দি। তারপর আবির রেগে গিয়ে ওয়াশরুম থেকে জোরে জোরে তার আম্মুকে ডাকতে থাকে। আম্মু আম্মু কোথায় তুমি? সকাল সকাল এইভাবে ওয়াশরুম থেকে ছাগলের বাচ্চার মতো আম্মু আম্মু করছিস কেন? কি হয়েছে? দরকার আছে। আম্মু কোথায় তুমি? আরে শাশুড়িকে ডেকে কোনো লাভ নেই, উনি এখন রান্না করে ব্যস্ত আছে। তুই বরং আমাকে বল, তোর কিছু লাগবে? কত বড় বজ্জাত মেয়ে রে বাবা, আমার